নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শনিবার ছিল দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। এদিন রাজ্যের প্রতিটি প্রান্তেই সমস্ত শিল্পী প্রতিষ্ঠানগুলি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে পূজিত হয় দেবশিল্পী বিশ্বকর্মা। রাজধানীর টিএসআর ২ নং ব্যাটালিয়নের উদ্যোগেও পূজিত হল বিশ্বকর্মা। টিএসআর এর এক আধিকারিক জানান, সকলের মঙ্গল কামনার্থেই এই পুজোর আরাধনা। শনিবার দুদিনব্যাপী রাজ্য বিদ্যালয় ভিত্তিক অনূর্ধ্ব-16 হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ধর্মনগরে। প্রতিযোগিতা 8টি জেলা থেকে মোট 340 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ধর্মনগর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি প্রতিমা দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অমিতাভ দত্ত, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মানিকলাল নাথ সহ অন্যান্য। তাদের বিকাশের জন্য, তাদের সামাজিক নিরাপত্তার জন্য এবং ক্রীড়াঙ্গনকে সচল রেখে ক্রীড়া সম্পদ বিকাশের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছেন তাদের কোনো উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। সেই জন্যই 130 কোটি মানুষের দেশ অলিম্পিকে অংশ নিয়ে মাত্র 2 জন খেলোয়াড় তারা পদক অর্জন করতে পারে। আমাদের ভাবতে হবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহির্রাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহির্রাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। নবনির্মিত ঝুলন্ত ব্রিজ উদ্বোধনের আগেই ভেঙে পড়ে নদীর চলে। শুক্রবার কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের মনু নদীর উপর নির্মিত ঝুলন্ত ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে। 2012 সালে এই ব্রিজটি নির্মাণ করেছিল কুমারঘাট আরডি ব্লক এবং দায়িত্বে ছিলেন আরডি ইঞ্জিনিয়ার রঞ্জিত দেবনাথ। ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে ব্যাপক অসুবিধার সম্মুখীন মহকুমার শতাধিক কৃষকদের। এলাকাবাসীদের অভিযোগ, কাজের শুরুতেই নিম্নমানের কাজ করা হয়েছে। ঘটনা হয়েছে কয়েকদিন ধরে বৃষ্টিটাই ভাঙিয়া পড়তেছে, আস্তে 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 করে ভাঙতেছে, কিন্তু কোনো প্রোডাকশন নাই। আজকে সকালবেলা 7টার দিকে সেটা ভাঙিয়া পড়ে গেছে। এই বৃষ্টিটা দিয়ে কোন দিকে যাওয়া হতো? এটা পেশারডোর বিলাসপুর ডুলুগাঁও, মানে এদিকের অংশটা কোন এলাকা? এটাই হলো জলাই থেকে বিলাসপুর ডুলুগাঁও যাওয়া যেত আর কি, পেশারডোর। বাইকের ধাক্কায় গুরুতর আহত 60 বছরের এক মহিলা। ঘটনা শনিবার দুপুর 3টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত গারুটিলা এলাকায়। জানা যায়, এলাকার মহিলা পুতুল রবিদাস পাশের বাড়িতে বিশ্বকর্মা পূজা দেখতে যাওয়ার সময় কমলপুর থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে রওনা হওয়া TR 049412 নম্বরের একটি FZ বাইক দ্রুত গতিতে এসে মহিলাকে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে মহিলাকে কমলপুর BSM হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবিতে রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক এবং এদিন রাতেই জীবিতে 7:30 নাগাদ মারা যায় মহিলা। অন্যদিকে বাইক চালক অনুপম শীল এবং সহচালক বিশ্বজিৎ চন্দ্রকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। কেমন হয়েছে এটা? বাড়িতে আসলাম, দৌড় দেয় দেখি রাস্তার মধ্যে মানে মানুষ আছে, এখানে গেলে জিজ্ঞান যাইবো কি জমিটা বাইরে হয়েছে, একটা মেল আছে না, মেলের কেন কি নাম মহিলার নামটা কি? পুতুল রবিদাস। বাসা কোন জায়গায়? বাসা এখানে বাইকটা খুব স্পিড, এর আগে 2টা বাইক এদিকে সামনে দিয়ে গেছে, এরপরে এটা আইছে, আর আমি এদিকে শুধু যাইতেছিলাম, হঠাৎ ঘুরিয়া দেখি একবারে বেটির উপরে ডাইরেক্ট তুলে দিতে। মহিলাটা কই আছিল? মহিলাটাই সামনে মানে কই যাইতেছে? মহিলাটা যাইতেছে যাইতে আসলো না, এখানে মানে বেটির এমনি যাইতো রোয়ানা দিতে আসলো, মানে রোয়ানা দিছে না, আর এটা সাইডে দিয়ে আইছে বাইকটা। সময় আবার ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বাবা, এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপস্টিক প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানে, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে।
তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর অন্যান্য খবর নিয়ে 10 সেপ্টেম্বর কমলপুর UBI সংলগ্ন মুক্তাবিল এলাকায় ধলাই নদীতে স্নান করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্র রাহুল দেববর্মা। শনিবার ছিল তার আত্মার শান্তি কামনার শ্রাদ্ধ অনুষ্ঠান। অনুষ্ঠানে রতনমণি আশ্রমে বাচ্চাদের বস্ত্র বিতরণ করা হয় পরিবারের তরফ থেকে। রাহুলের আত্মার শান্তি কামনায় ভোজনের আয়োজন ছাড়াও কীর্তন অনুষ্ঠান করা হয়। ক্লাস 10-এ পড়ে এই গত শনিবারে জলে ফেলে মারা গেছিল, জলে ডুববা। ওই হ্যার আটটার সদ্গতি কামনাতে আমরা গতকালকে পূর্ণিমার দিনে আমরা হ্যার শ্রাদ্ধ করছি। শ্রাদ্ধে আমরা কিছু পোলাফান রতনমণি আশ্রমের পোলাফানটিরে করছি, বস্ত্র বিতরণ করছি, টুপি দিছি, সাত দিছি, কেউ মেয়েরারে জামা দিছি। আর এই এখানে 55 জন লোক আসছিল, এর মধ্যেও এক্সট্রা লোকরেও আমরা কিছু করছি, এই বস্ত্র বিতরণ করছি। এই মাদ্রাসা স্কুলে ক্লাস 10-এ পড়তো। ফের কাশ্মীরে জঙ্গি হামলা। উত্তর কাশ্মীরে বারামুল্লা উড়ি সেক্টরে সেনা ব্রিগেডের হেডকোয়ার্টারে হামলা চালায় জঙ্গিরা। খতম করা হয় 4 জঙ্গিকে। এখনো একজন লুকিয়ে থাকার আশঙ্কা। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। হামলায় মৃত্যু হয়েছে 2 সেনা জওয়ানেরও, আহত 16 জন। আহতদের তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর জেরে বিদেশ সফরে বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জরুরি বৈঠক ডেকেছেন তিনি। গোয়া থেকে তড়িঘড়ি যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী। শনিবার ভোররাতে উড়ির 12 ব্রিগেড হেডকোয়ার্টারের কাছে সীমান্ত লাগোয়া এলাকায় গুলি এবং গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। জঙ্গিদের পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। এখন শোনা যাচ্ছে গুলির শব্দ। 3 থেকে 4 জন জঙ্গি হামলায় চালায় বলে সেনা সূত্রে খবর। এখন পর্যন্ত সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।